আমার জেদ্দা থেকে ব্যাংকক যাচ্ছি এখন আমি বর্তমানে। তবে ইন্ডিয়া ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমার ট্রানজিট আছে 2 ঘন্টা। তো এই সুবাদে আমি এখন ব্যাঙ্গালোর নামলাম। 2 ঘন্টা যতটুকু পারছি আপনাদের জন্য তুলে ধরলাম ভিডিও আকারে। তবে এক অসাধারণ এয়ারপোর্ট, চোখ জুড়ানোর মতো এয়ারপোর্ট, ইন্ডিয়ান ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। 2 ঘন্টায় ছিলাম, আমার 2 ঘন্টায় অনেক ভালো সময় কেটেছে। তো এই দেখেন এখানে একটা সুন্দর একটা আপনার এই ভিউজটা দেখেন কীরকম সুন্দর, ঝর্ণার আকারে করছে এয়ারপোর্টের মাঝেই, কিন্তু এটা এয়ারপোর্টের মাঝেই ঝর্ণার আকারে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। والله حلو مرة ما شاء الله جميل يا سلام। ব্যাঙ্গালোর মাতার ব্যাঙ্গালোর হিন্দ। তো এখান থেকে পরে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমার যাত্রা শুরু হবে এই আপনার ট্রানজিট সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা সাথেই থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার যে 2 ঘন্টা ট্রানজিট ছিল, ট্রানজিট শেষ। এখন আমি এই কাউন্টারের দিকে যাচ্ছি বোর্ডিং পাসের জন্য। যে দিকে যায় না কেন চোখ জোড়ানোর মতো একটা এয়ারপোর্ট, অসাধারণ সুন্দর। এই দেখেন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার ফ্লাইট নাম্বার এখানে দেওয়া আছে, যে ফ্লাইটে আমি যাব, সচরাচর যেভাবে থাকে আর কি অনবোর্ড। এই যে আমি এখন কাউন্টারে সিরিয়ালে দাঁড়ালাম, এই সেই সিরিয়াল। এখানে আবার ওয়েটিংয়ে রাখলো, একটু পরে চেকিং করে ভিতরে ঢুকাবে। তো এদের যে এলইডিতে যে ভিডিওটা দেখাচ্ছে, আমি ওটা কতক্ষণ ভিডিও করলাম আপনাদের জন্য কিছুক্ষণ। এই যে এখন আমি অন বোর্ডে যাচ্ছি, প্লেনে উঠতেছি। এই যাত্রাটা হলো আমার এই ব্যাঙ্গালোর ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখন দেখেন আমরা প্রায় 37,000 ফিট উপরে আছি, একদম মেঘের উপরে। হোয়াট এ ভিউ, দেখেন কেমন লাগতেছে, কি সুন্দর। পুরোটা মেঘ, মনে হয় যেন একটা খেলার মাঠ, বরফে ঢাকা মনে হয় যেন, তাই না? ওয়াও, হোয়াট এ ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখাচ্ছে। মনে হয় যেন এক টুকরো এটা কি বলে, বরফের পাহাড়। আসলে কিন্তু এগুলো মেঘ, উড়ন্ত মেঘ। আমরা কিন্তু এখন একদম উপরে, মেঘের উপরে। এই যে এখন আমরা টাচডাউনে যাচ্ছি, আমরা এখন ল্যান্ডিংয়ের পথে। তো ল্যান্ডিংয়ের মুহূর্তটা কিন্তু অনেক ডেঞ্জারাস। তো সাথেই থাকুন, আল্লাহ ভরসা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবসময় সুখে শান্তিতে রাখুক এবং সেফ রাখুক। তবে যারা ট্রাভেল করেন, আমার মনে হয় ট্রাভেল লাইফটাই অনেক নাইস একটা লাইফ। আমার অনেক ভালো লাগে, যখনই সময় পাই আমি ট্রাভেল করতে চেষ্টা করি, হোক দেশের ভিতরে হোক বাহিরে। এই যে এখন অলরেডি ল্যান্ডিংয়ের পথে। ইয়েস, ডান, অলরেডি টাচ ডাউন। অলরেডি আমাদের বিমান রানওয়েতে টাচ করছে, এখন রানওয়েতে যাচ্ছে। এখন আমাদের যেই স্থানটা এই বিমানের জন্য বরাদ্দ করা আছে এয়ারপোর্টে পার্কিংয়ের জন্য, সেখানে যাচ্ছে। সাথেই থাকুন। এই
এই যে এইমাত্র নামলাম ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন ইমিগ্রেশন শেষ করার জন্য যাচ্ছি। পায়ে হেঁটে যেতে পারবেন, আর যদি বলে যে এসকেলেটারে যাবেন তাও পারবেন। টুইও ইমিগ্রেশন শেষ, এখন ব্যাগেজের জন্য অপেক্ষা করতেছি। দেখেন থাইল্যান্ড এয়ারপোর্টে কীভাবে অ্যারেঞ্জ করে রাখতেছে ব্যাগগুলা, কীভাবে অ্যারেঞ্জ করে রাখতেছে প্যাসেঞ্জারের ব্যাগগুলো। দেখেন এগুলো থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্টে। এইমাত্র ইমিগ্রেশন শেষ করলাম থাইল্যান্ডে ব্যাংকক শেষ করে এখন এখানে অপেক্ষা করতেছি। একটু পরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এই যে আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাই বাসে পাতেয়া যাব। এখন মাঝে টিকিট কেটে বসে আছি। 140 বাদ নিচ্ছে টিকিটের দাম। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা এখন পাতেয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাই বাসে। 143 বাদ ভাড়া দিয়ে। তাহলে আপনাকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতেয়া গেলে বাসে যেতে পারবেন। ট্যাক্সিতে 1000 উপরে চাইছে, 1300 বাস চাইছে। তো তাহলে বাস বেটার আমাদের। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, রোডঘাট অনেক পরিষ্কার। পুরো শহরটাই যেন পরিষ্কার, কোনো ময়লা নাই, কোনো কিছু নাই। সবাই ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে ফেলতেছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে। মাত্র গোলচক্কর হয়ে ব্রিজ থেকে নামলো। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম, পাতেয়া বিচ। তো এখন আমি হোটেলে উঠবো। তো শুনছি এখানে নাকি বাংলাদেশি হোটেল আছে, তো একটু ঘুরে গেলাম বিচ থেকে। এই আর কি, এই যে পিছনে হোটেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশি না, তবে একটু ভিতরে গলি দিয়ে ভিতরে গেলে নাকি বাংলাদেশি হোটেল পাওয়া যায়। এই যে সেই কাঙ্ক্ষিত পাতেয়া বিচ। ওয়াও, এই যে আমাদের বাংলাদেশি হোটেলও দেখলাম। যে হোটেলগুলো দেখতেছেন এগুলোতে যদি মানে হোটেল রুম নেওয়া যায় তাহলে একদম আপনার হোটেল রুম থেকে বিচ সৌন্দর্যটাও, বিচের যে সৌন্দর্য সে উপভোগ করতে পারবেন। আর এক কথা অসাধারণ, আমার তো খুব ভালো লাগতেছে। সবাই তো এখানে আসার জন্য চাই, তো সুযোগ পেলে অবশ্যই আসবেন। এক কথা অসাধারণ। এই যে বোটগুলো আছে
এগুলাতে আপনি ইচ্ছা করলে ভ্রমণ করতে পারবেন। ওয়াও, হোয়াট এ ভিউ! ইয়া সালাম! অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার, কিন্তু অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বপ্নটা পূরণ করলো। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথেই থাকুন, আরও অনেক কিছু ওয়েট করতেছি ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন। থাইল্যান্ডের ব্যাংকক পাতায়া বিচ থেকে সকালবেলা তো এখানে নাকি জমজমাট হওয়ার কথাই না, কারণ সারা রাতে সবাই এখানে এনজয় করে। তো দিনের সকালবেলা তো অবশ্যই হোটেলে গিয়ে রেস্ট নেবে যে যার স্থানে গিয়ে, আবার নাকি বিকেল 5টার পর থেকে অথবা 3টার পর থেকে নাকি জমজমাট হয়ে উঠে। তবে মাগরিবের পরটা হলেও নাকি ভরপুর হয়ে যায়, লোকারণ্য হয়ে যায়। আর পাতায়া বিচ মানে তো আপনারা জানেন, এটা সবচেয়ে কী আর বলবো। তো তারপরে তো মানুষ আসে দেখতে, যেমন আমিও আসলাম দেখতে, একটু উপভোগ করবো দূর থেকে, এই হলো কথা আর কি। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।